नमस्कार बंधुरा आमी आबारो चले एसेछि और एखन देखे नेब रातेर फिलिंग्स। तो रातेर फिलिंग्सटा देखे नेब कि चलछे तार आगे बंधुरा जेटा करब सेटा होच्छे जे आमी आजके कारेंट फिलिंग्स थेके देखे नेब এই मुहूर्ते ओभारअल माने ओभारअल रात्रे बेलाय तोमार मानुषटार कि फिलिंग्स चलते पारे सेगुलोके आमी पिक करार चेष्टा करब। तो चलो आशा करी तोमरा भालो आछो सुस्थ आछो और अवश्य निजेदेर खेयाल जत्न तो राखछोई पजिटिव माइंडसेट निये रयेछो जेटा खूब दरकार। तो चलो बंधुरा जारा तोमरा अलरेडी जয়েন करे गेछो तारा तो तोमरा सबस्क्राइब करेई नियेछो, जारा आसते चलेछो आसबे अवश्य सबस्क्राइब करे नाओ चैनलटिते भिजिट करो, रिडिंग एवरिडे देखते थाको, पजिटिव विषयगुलोके क्लेम करे नाओ, यूनिभार्सके ग्रैटिट्यूड जानाओ और তোমাদের যাতে তোমাদের এনার্জির সাথে রিডিংয়ের যে এনার্জি একদম খুব ভালোভাবে একদম কানেক্ট হয়ে যায়, যাতে ইউনিভার্সের সাথেও তোমরা একদম কানেক্ট হয়ে যাও এবং ভালো ভালো জিনিসগুলো পজিটিভিটিগুলোকে তোমরা ক্লেম করে নাও, পজিটিভিটিগুলোকে তোমরা ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও আর অবশ্যই নিজেরা তো পজিটিভিটিতে থাকবে। আর এভরিডে যেটা আমি বলেই থাকি, সব সময় বলে থাকি, মেডিটেশন করো বন্ধুরা, সকাল বেলায় করো, রাত্রে শোবার আগে একবার মেডিটেশন করে তবে রাত্রেবেলায় ঘুমোতে যাও। ঠিক আছে, চলো আর বেশি কথা বলবো না। আজকে দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব। ঠিক আছে, কি চলতে পারে এটা পুরোপুরি দেখে নেব। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কারেন্ট ফিলিংস কার্ড দিয়ে দেখে নেব। কারেন্ট ফিলিংস কার্ড দিয়ে দেখে নেব, আজকে ট্যারো দিয়ে দেখব না। আগে ফার্স্ট কারেন্ট ফিলিংস থেকে পিক করব কি চলতে পারে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি চলতে পারে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি চলতে পারে, চলো দেখে নিই কি চলতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের নাইট ফিলিংস, নাইটের ওভারঅল ফিলিংস কি চলতে পারে একদম কারেন্ট ফিলিংস থেকেই নেব। ইউনিভার্স আমাদেরকে কি দেখাচ্ছে যে কি চলতে পারে। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। নাইট, রাতের ওভারঅল ফিলিংসটা দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের ওভারঅল ফিলিংস, নাইট ফিলিংসটা দেখে নেব। চলো কি এনার্জি পিক করতে পারি, ইউনিভার্স কি দিচ্ছেন, কি ফিলিংস রয়েছে রাতের ওভারঅল ফিলিংস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। রাতের ওভারঅল ফিলিংসটা দেখে নেব, চলো দেখে নিই একটা। ওকে, আচ্ছা, ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে। চলো, ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রাতের ওভারঅল ফিলিংস। আচ্ছা, টু কার্ড পপ আপ হয়ে নিচে পড়ে গেছে আর জাস্ট আর একটা কার্ড নেব। চলো নিয়ে নিলাম। চলো চারটে কার্ড নিয়ে নিলাম। ও চারটে নয়, পাঁচটা। আচ্ছা, তিনটে কার্ড পপ আপ হয়ে পড়েছে, ঝরে পড়েছে। তিনটে কার্ড ঝরে পড়েছে। ঠিক আছে, তিনটে তো নয়, চারটে কার্ড ঝরে পড়েছে। ঠিক আছে, আর একটা কার্ড আমি নিয়েছি। চলো, আচ্ছা, ইমাজিনেশন। আচ্ছা, বটম ডেকে ইমাজিনেশন। ঠিক আছে বন্ধুরা, আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। ওকে, আচ্ছা, ওনার গোটা যদি নাইট ফিলিংসটা আমি যেহেতু পিক করছি, তো ইউনিভার্স প্রথমেই যেটা মানে বটম ডেকেই মেসেজটা রাখলেন, ওনার পুরোপুরি ওনার ফার্স্ট ফিলিংসটা যদি আমি বলি, বটম ডেকে ফার্স্ট ফিলিংসটা যদি বলি, তাহলে বলছে উনি কল্পনা করতে চলেছেন বা করছেন বা করবেন এই গোটা রাতটা জুড়ে
মানে নাইটের ওভারঅল ফিলিংস দেখছি তো অলরেডি হয়তো করছেন, রাত্রে উনি শুতে চলে গেছেন তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ। এখন উনি একটা মানে ড্রিম, ইমাজিনেশন, কল্পনা করছেন তোমাকে নিয়ে রাইট নাও, স্বপ্ন দেখছেন। ও মাই গড, কি দেখছেন? তোমরা হচ্ছে একসাথে ক্লোজলি তোমরা একসাথে রয়েছো, এটা বটম ডেকে। আচ্ছা, নেক্সট কার্ড টক্সিসিটি। কুইট প্লেইং মাইন্ড গেমস উইথ মি। আচ্ছা, ভেরি নাইস। আচ্ছা, কুইট প্লেইং মাইন্ড গেমস উইথ মি, মানে এটা একটা মানে ওনার একটা ফিলিংস রয়েছে। দেখো, এটা কোথাও টক্সিসিটি মাইন্ড থেকেই ক্রিয়েট হয়, নেগেটিভ মাইন্ড থেকেই ক্রিয়েট হয়, ডেভিলিশ মাইন্ড থেকেই ক্রিয়েট হয় টক্সিসিটির নেচারটা। মানে ও মানে বলতে চাইছে যে আমার সাথে তোমরা যদি কোনো মাইন্ড গেম প্লে করছো, সেটা কুইট করো, আমার সাথে মাইন্ড গেমটা কুইট করো, এটা উনি বলছেন তোমাদেরকে। এটা কোথাও একটা টক্সিসিটি থেকে, ওনার হয়তো মানে এটা কোনো একটা নেগেটিভ মাইন্ড থেকে এটা ক্রিয়েট হয় বন্ধুরা, ঠিক আছে? তোমরা কিন্তু তাতে ভুল বোঝো না, কারণ দেখবে আস্তে আস্তে মানে কোথাও দেখবে ধীরে ধীরে এই টক্সিসিটিগুলো কিন্তু কেটে যাবে, কেটে যায়। এগুলো থাকে বন্ধুরা, সম্পর্কের মধ্যে থাকে, কিন্তু এগুলো সম্পর্ককে নষ্ট করে আমি জানি, কিন্তু মাঝে মাঝে জানো তো তোমরা সবটা পুরোপুরি ওনার হয়তো এটা ওনার নেগেটিভ মাইন্ড থেকে এই মুহূর্তে এই আজকে রাতে ফিলিংসে উঠে আসছে কোনো একটা বিষয় বা কোনো একটা কারণে, ঠিক আছে? হতে পারেন উনি হয়তো এমন কোনো মানে নেগেটিভ মাইন্ড নিয়ে রয়েছেন, বা অনেক সময় হয় না কি যে হয়তো ড্রিঙ্ক করছেন বা কোনো কিছু একটা কারণের জন্য, যে যার জন্য একটা টক্সিসিটি মাইন্ড ক্রিয়েট হয়, নেগেটিভ মাইন্ড ক্রিয়েট হয়, আর তখন মনে হয় সামনের দিকের মানুষটাকে আমরা ভুল বুঝি। সেই একটা কোথাও একটা ভুল বোঝাবুঝির থেকে টক্সিসিটি একটা মাইন্ড ক্রিয়েট হয়েছে, যে তোমরা তার সাথে মাইন্ড গেম যদি খেলছো তাহলে সেটাকে মাইন্ড গেমটাকে কুইট করো, আমার সাথে মাইন্ড গেমটা খেলো না, উনি বলছেন, ঠিক আছে? তো তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ এটা বলছেন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, রিইউনিয়ন, অবভিয়াসলি রিইউনিয়ন করতে চান। আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন, একদম পুনরায় আবার তিনি নতুন করে একদম রিইউনিয়ন করতে চান। রিইউনিয়নের কার্ড চলে এসছে বন্ধুরা। আই অ্যাম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন, আবার একবার নিউ স্টার্ট উনি করতে চান, রিইউনিয়ন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, ডিসিট। ওকে, ওই জন্য টক্সিসিটিটা এলো। আমি তোমাদেরকে বললাম না বন্ধুরা, দেখো ডিসিট কার্ডটাকে ভালো করে নজর করো, ভালো করে দেখো, এখানে দেখো। আচ্ছা, এবারে আমি বুঝেছি, দেখো ভালো করে বুঝবে। ডিসিট কথাটার অর্থই হচ্ছে উনি, দেখো এখানে তুমি ধরো মানে এখানে থার্ড পার্টির একটা গল্প রয়েছে। উনি থার্ড পার্টিকে বিশ্বাস করে থার্ড পার্টির কাছে চলে যায়, ঠিক আছে? ইয়োর চিটিং ইজ নট আ মিস্টেক, ইট ইজ আ চয়েস। ইয়োর চিটিং ইজ নট আ মিস্টেক, ইট ইজ আ চয়েস। মানেটা বুঝতে পারলে? যে তোমাকে ছেড়ে তোমার মনের মানুষটা বা ভালোবাসার মানুষটা থার্ড পার্টির কাছে গিয়েছিল, ইয়েস, বুঝতে পেরেছ? সেখান থেকে উনি প্রতারিত হয়েছেন, চিটিং হয়েছেন, আর তুমি তখন তাই জন্য উনি মানে দেখো অবশ্যই তার একটা মানে কোথায় দেখো, ওই জন্য টক্সিসিটি ওই জন্যই এসেছে, টক্সিসিটি বিষয়টা ওই জন্য এসেছে যে তোমার মানুষটা বা তোমার ভালোবাসার মানুষটা বা মনের মানুষটা তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে, অবভিয়াসলি থার্ড পার্টির কাছে উনি গেছিলেন।
এবং সেখান থেকে উনি প্রতারিত হয়েছেন। আজকে যখন উনি ফিরে আসছেন, ওই জন্য তোমরা তখন ওনাকে কি বলছো যে এটা তোমারই চয়েস ছিল, হয়তো তোমরা অনেক বোঝানোর চেষ্টা করেছো, উনি বোঝেননি, উনি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন এবং সেখান থেকে উনি প্রতারিত হয়েছিলেন। আর সেটা ওনারই চয়েস ছিল, তুমি তো আর বলবে না যে তুমি চলে যাও আমাকে ছেড়ে। কিন্তু দেখতে পাচ্ছ তো, তুমি কিন্তু ক্লোজ রয়েছো, বাট উনি কিন্তু অন্য দিকে থার্ড পার্টির দিকে চলে যাচ্ছেন। তো এটা ওনারই মিস্টেক এবং ওনার থেকে ওই থার্ড পার্টির থেকে উনি প্রতারিত হয়েছেন এবং উনি থার্ড পার্টির থেকে প্রতারিত এবং তার সাথে মাইন্ড গেম খেলা হয়েছে। অনেক নেগেটিভ বিষয়গুলো কিন্তু মানে নেগেটিভিটি তৈরি করা হয়েছিল তোমার বিরুদ্ধে, তাই জন্য টক্সিক মাইন্ড একটা ক্রিয়েট হয় এবং সেখান থেকে তোমাকে উনি বলেছেন যে তুমি আমার সাথে মাইন্ড গেম খেলছো, আর যার জন্য থার্ড পার্টির কাছে চলে গেছিল। এবং দেখো কার্ড কীরকম কথা বলে, কার্ড কীরকম কানেকশন, এবং যখন চলে যায় থার্ড পার্টির কাছ থেকে উনি প্রতারিত হয়েছেন। আজকে কি চান? তিনি তোমাদের সাথে রিইউনিয়ন চান, আবার এগেন ফিরে আসতে চান, আবার নতুন করে নিউ স্টার্ট করতে চাইছেন, রিইউনিয়ন। বোঝাতে পারলাম বন্ধুরা? উনি ভেবেছিলেন যে তোমরা আমার ভিউয়ার্সরা তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষের সাথে মাইন্ড গেম খেলছো, এবং সেই দরুন তিনি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন এবং থার্ড পার্টির কাছ থেকে যখন উনি প্রতারিত হয়েছেন তখন এটা তো তারই চয়েস ছিল যে থার্ড পার্টির কাছ থেকে হয়তো ভেবেছিলেন যে মানে তোমাদের এটা এই যে তোমাদের প্রতি যে এই যে টক্সিক একটা মনোভাব, এই যে টক্সিক একটা নেগেটিভ চিন্তাভাবনা, সেটা কোথাও থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে হয়েছিল। না হলে তোমাদেরকে বলবে কেন যে তোমরা আমার সাথে মাইন্ড গেম খেলছো? এবং সেখান থেকে তিনি থার্ড পার্টির কাছে চলে যান এবং থার্ড পার্টিও কি করে? তাকে প্রতারিত করে। হতে পারে থার্ড পার্টি কার্মিক সম্পর্ক, ওকে বন্ধুরা। কিন্তু আজকে উনি ওটা তো উনি তোমাদেরকে বলেছিল যে তোমরা আমার সাথে মাইন্ড গেম করছো, ওটা তো টক্সিক একটা নেগেটিভ চিন্তা থেকে বলেছিলেন, নেগেটিভ ফিলিংস, টক্সিক মাইন্ড থেকে তিনি বলেছিলেন। তো তুমি যখন থার্ড পার্টির কাছ থেকে যখন প্রতারিত হচ্ছেন তখন তোমাদের সাথে আবার কি করতে চাইছেন? আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেইন। আমি আবার স্টার্ট করতে চাইছি তোমাদের সাথে, ওকে, রিইউনিয়ন। বোঝাতে পারলাম বন্ধুরা? আচ্ছা, অবশ্যই ইমাজিন করছে এখন একটা রাইট নাও একটা স্বপ্নের মধ্যে রয়েছে তোমার মনের মানুষটা, যেটা বটম ডেকেই ইউনিভার্স দেখিয়ে দিলেন, এবং যেন মনে করছেন যে মানে অনুভূতিটা খুব মানে তোমরা একসাথে আছো, খুব ক্লোজলি আছো, সেইটাই তিনি একদম মানে স্বপ্নেতে উনি দেখছেন, ওকে। আচ্ছা দেখো নেক্সট, পরে এইটা তো বটম ডেকে এলো, তারপরে কার্ডটাই কিন্তু প্রেজেন্স। নো ম্যাটার হাউ মাচ উই ফাইট, ইউ স্টে অন মাই মাইন্ড। ও মাই গড, 24 আওয়ার্স, 24x7, ভাবতে পারছো? মানে নো ম্যাটার যে তুমি কতটা মানে এটা প্রেজেন্স মানে এটা বটম ডেকে রয়েছিল ইমাজিনেশনটা। নেক্সট কার্ডটা রয়েছে প্রেজেন্স কথাটা এখানে বলছে এটা কোনো ম্যাটার নয়, মানে আমরা কতটা ফাইট করলাম কিন্তু তুমি তো আমার সাথে 24x7 এতক্ষণ এত সময় ধরে তো আমরা একসাথে রয়েছি, ঠিক আছে, আমরা তো একসাথে তো থাকছি। এটা কোনো মানে হাউ নো ম্যাটার, মানে এটা কোনো ম্যাটার করে না যা আমরা কতটা ফাইট করলাম। আমরা তো 24x7 ডেজ তো রয়েছি একসাথে,
থাকছি। দেখো তো মানে এটাও তোমার মনের মানুষটার ভালো লাগছে, এই ফিলিংসটাও ভালো লাগছে, এই প্রেজেন্সটাও ভালো লাগছে। ওকে, ওয়ারিং, আচ্ছা, ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার। যদি মানে তোমার মানুষটা এটাও বলছে, পরের কার্ডটা, এই কার্ডটার পরে ফার্স্ট কার্ড এসছিল, আমি পরপর কার্ড দেখি তো, বটম ডেকে 3টে কার্ড, ইমাজিনেশন, নেক্সট হচ্ছে প্রেজেন্স, অ্যান্ড নেক্সট হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং দিচ্ছে একটা, কি ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিং কি দিচ্ছে, তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে উনি। এটা কোথাও জানো তো, কোথাও একটা, এই যে আমরা এই ওয়ার্নিং এইগুলো না একটা ইগো সাইড থেকে আসে বন্ধুরা, এই ফিলিংসগুলো একটা ইগো সাইড থেকে আসে, যে তুমি যদি আমাকে হারাচ্ছ, তোমার মনের মানুষটা বা ভালোবাসার মানুষটা বলছে তুমি যদি আমাকে হারাচ্ছ সেটা তোমার বিহেভিয়ারের জন্যই তুমি আমাকে হারাচ্ছ। বোঝাতে পারলাম? তুমি যদি আমাকে হারাচ্ছ তাহলে তোমার বিহেভিয়ারের জন্যই তুমি আমাকে হারাচ্ছ। ওকে, সো পরপর 3টে কার্ড একদম বলে দিলাম, ঠিক আছে বন্ধুরা? চল, আচ্ছা, এবং 3টে পরপর কার্ড বলে দিলাম, একটা টক্সিসিটি, রিউনিয়ন, ডিসিট। নেক্সট ডিসিটের পরে যে কার্ডটা এসছে, ওকে, ডিপলি হার্ট, ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি। তুমি আমার শুধু মানে তুমি বলছি না তোমাকে বন্ধুরা, হয়তো উনি এখন ড্রিঙ্ক অবস্থায় বা নেশাগ্রস্ত অবস্থায় মানে আছে, সরি, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ। এখানে দেখো মানুষটা, দেখো এখানে মুখ দিয়ে দেখো ধোঁয়া, তার মানে উনি একটা মানে টক্সিসিটি, দেখো টক্সিসিটি আমরা কিন্তু ডেভিল ক্যারেক্টারকেও বুঝি, যেখানে অতিরিক্ত ডেভিল ক্যারেক্টার, মানে আমরা ট্যারোতে দেখি ডেভিল ক্যারেক্টার, সেখানে কিন্তু এতটা পরিমাণে টক্সিক মাইন্ড তৈরি হয়ে যায়, এতটা পরিমাণে নেগেটিভ মাইন্ড তৈরি হয়ে যায় বন্ধুরা, যেখান থেকে সম্পর্কের মধ্যে একটা কি আসে, মানে ওই যে ডিট্যাচমেন্ট বা মানে অনেক উল্টো পাল্টা কথা, একে অপরকে মিসআন্ডারস্ট্যান্ডিং ভাবা করা, এই সমস্ত আর কি, ঠিক আছে? যে ওটা তো একটা টক্সিক এনার্জি থেকে, তো উনি হয়তো, আমি বললাম না যে উনি হয়তো এখন হয়তো কোনো মানে এরকমও হতে পারে কারো যে মানে ড্রিঙ্ক বা স্মোক অবস্থায় আছেন, এবং সেই জায়গা থেকে উনি এই চিন্তাভাবনাগুলো করছেন। কেন কি, উনি তো তোমাকে ছেড়ে, উনি ভেবেছিলেন, তার টক্সিক মাইন্ড দিয়ে তিনি চিন্তাভাবনা করেছিলেন যে তোমরা ওনার সাথে মাইন্ড গেম খেলছো, তাই জন্য থার্ড পার্টির কাছে গেছিলেন। থার্ড পার্টির থেকে যখন উনি প্রতারিত হয়েছেন, তখন তিনি চাইছেন তোমাদের সাথে রিইউনিয়ন। এবং আবারও দেখো এই বিষয়টাও কিন্তু একটা ডিপলি হার্ট, মানে এই বিষয়টাও কোথাও একটা মানে তার মানে ওই একটা নেগেটিভ মাইন্ড থেকেই ওনার আসছে। উনি হয়তো ড্রিঙ্ক অবস্থায় বা স্মোক অবস্থায়, উনি একটা নেশাগ্রস্ত অবস্থায় হয়তো মানে তিনি হয়তো প্রবল পরিমাণে হয়তো মানে কি বলবো হার্ট ব্রেক হয়েছেন, মানে ওই যে একটা নেগেটিভ ওনার মধ্যে যে একটা টক্সিক মাইন্ড তৈরি হয়েছে না, সেখান থেকে উনি হয়তো ভাবছেন, উনি বলছেন যে তুমি ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট, তুমি শুধুমাত্র আমার বিশ্বাসটাকেই ভাঙনি, তুমি আমাকেও ভেঙে দিয়েছো, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ সেটাই বলছে, তুমি আমার বিশ্বাসটাকে ভাঙনি শুধু, হ্যাঁ, ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট। এটা একদম কিন্তু ডিপলি হার্ট, ডিপলি থট, মানে এটা মনের অন্তর গভীর থেকে একটা তার ফিলিংস উঠে আসছে বন্ধুরা, যে হয়তো হতে পারে তোমাদের মধ্যে এরকম কারুর সম্পর্কের ক্ষেত্রে এটা হতেই পারে, ঠিক আছে? আমরা মানে এই জিনিসগুলো না কখন বেরোয় বলো তো, স্বাভাবিক অবস্থাতে কিন্তু বেরোয় না বন্ধুরা, যখন প্রবল হয়তো মানুষ ড্রিঙ্ক অবস্থাতে থাকে, নেশাগ্রস্ত অবস্থাতে থাকে, তখন এইগুলো ভেতর থেকে ওই কষ্টগুলো বেরোয়। ওকে, কষ্টগুলো বেরোয়। আবার অনেকে দেখবে মানে খুব যন্ত্রণা কাতরে কাঁদতেও এই কথাগুলো তখন বেরোয়। তো সবারই এইরকম টাইপের ফিলিংসগুলো বেরোনোর এক একটা মানে কি বলবো, এক এক রকম,
এক একটা এক এক রকমভাবে ফিলিংসগুলো বেরোয় বা উৎপন্ন হয় মনের গভীরে। তো তুমি শুধুমাত্র তোমার মনের মানুষটাকে বলছেন, উনি বলছেন যে বিশ্বাসটাই ভঙ্গ করনি, তুমি ওনাকেও কিন্তু ভেঙে ফেলেছো। ওকে, নেক্সট, ইমোশনাল ব্যাগেজ। ও মাই গড, মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। ইমোশনাল ব্যাগেজেস, দেখো কোথাও ওনার ইমোশনাল ব্যাগেজেসগুলো কি করে জানো? মাই হার্ট ইজ টায়ার্ড, মানে ওই ইমোশনাল যে ব্যাগেজেসগুলো রয়েছে সেগুলো তাকে খুব আঘাতপ্রাপ্ত করে, তাকে খুব আঘাতপ্রাপ্ত করে। ওকে বন্ধুরা, আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু জেন্ডার বেসিস নয় বন্ধুরা, এটা কিন্তু এনার্জি বেসিস। ওকে, তোমরা তো সবাই মেল ফিমেল সবাই দেখছো, তো তোমরা তোমাদের বিষয়বস্তুগুলো বুঝে নিতেই পারবে যে কার্ডটা রিডিং করা হচ্ছে বা ইয়ে। তো এখানে জানো তো, মাই হার্ট ইজ টায়ার্ড, মানে ওই ইমোশনাল যে ব্যাগেজেসগুলো নিতে নিতে ভীষণ তার মানে মনটাই এতটাই ক্লান্ত যে উনি কিন্তু একটা স্পেস নিতে চাইছেন, উনি একটা স্পেস নিতে চাইছেন, উনি একটা স্পেস নিতে চাইছেন। ইমোশনাল ব্যাগেজেসগুলো ওনাকে খুব টায়ার্ড, ওনাকে খুব ক্লান্ত করছে, উনি আর পাচ্ছেন না নিতে, তাই জন্য উনি স্পেস চাইছেন, স্পেস চাইছেন। ওকে বন্ধুরা, কীরকম মেয়েটা দেখো নিস্তেজ হয়ে পড়ে আছে। আর হার্ট, এই যে হার্টগুলো দেখো ছড়ানো ছিটানো, ইমোশনাল এগুলো ব্যাগেজেস। ওকে, দীর্ঘদিন ধরে জমে আছে, আর সেখান থেকেই তো মানুষের কি হয়, খুব কষ্ট, যন্ত্রণা, নেগেটিভ বিষয়বস্তুগুলো উঠে আসে, ইগো আসে, ভীষণ পরিমাণে অভিমান, ঠিক আছে? এগুলো অনেকে দেখবে কন্ট্রোল করতে না পেরে জাস্ট তখন কি করে, তখন মানে ড্রিঙ্ক করে, ঠিক আছে, নেশাগ্রস্ত থাকে অবস্থায় থাকে, তখন ওই সমস্তগুলো তাকে ওই চিন্তাগুলো নাড়া দেয়। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরেছ? আচ্ছা, আমি আরও কটা কিন্তু দেখে নেব, আরও কটা দেখে নেব। চলো, এগুলো রেখে দিলাম, এগুলো রেখে দিলাম সাইডে, আরও কটা দেখে নেব এখন রাতের ফিলিংস। এগুলো কটা দেখে নিলাম বন্ধুরা, এগুলো তো তোমাদেরকে বলেই দিলাম, এগুলো সব কটাই দেখে বলে দিলাম। আরও কটা চলো ফিলিংস নেব, আরও কটা ফিলিংস নেব, চলো। থ্যাংক ইউ সো মাচ। আর কি দেখাচ্ছ, আর কি দেখাচ্ছ বড় মা, আর কি দেখাচ্ছ ইউনিভার্স অ্যাঞ্জেল, আর কি দেখাচ্ছ মহামান্য অ্যাঞ্জেল, আর কি দেখাচ্ছ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আর কি এই রাতের আর কি ফিলিংস, ওভারঅল ফিলিংস আর কি কি দেখাচ্ছ। আরও কটা কার্ড নেব চলো, আর কি কি ফিলিংস দেখাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। আর কি কি ফিলিংস দেখাচ্ছ, আর কি কি ফিলিংস দেখাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর কি কি ফিলিংস দেখাচ্ছ, আর কি কি ফিলিংস দেখাচ্ছ ইউনিভার্স, আর কি কি দেখাচ্ছ বড় মা, আর কি কি ফিলিংস দেখাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ দেখাও আর কি কি দেখাচ্ছ ওভারঅল নাইট ফিলিংসে। আর কি কি ফিলিংস, আর কি কি ফিলিংস চলতে পারে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের, আর কি কি ফিলিংস চলতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নিই, দেখে নিই, চলো দেখে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চারটে কার্ড নিয়ে নিচ্ছি। ওকে চলো। ও মাই গড, দারুণ একটা মেসেজ, দারুণ দারুণ। ওকে, লাভ, I want to say I love you. Wow, superb, superb. You are my heart. আর কিছু বলার নেই। একদমই যখন নেগেটিভ টক্সিসিটি মাইন্ডগুলো, নেশাগুলো যখন কেটে যাবে না বন্ধুরা, যখন সত্যি করে, যখন মানে সম্পর্কটার মধ্যে যত ক্ল্যারিটি আসবে, স্বচ্ছতা আসবে, তখন সত্যি করে মন থেকে, ভেতর থেকে এটাই বেরোবে, আই লাভ ইউ। ভালোবাসায় যেন চ্যানেলটা আমার ভরে যায়। তোমরা এইভাবেই একে অপরকে ভালোবাসার ভাব বিনিময় করতে থাকো, নিবেদন করতে থাকো। দেখো
আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। আর কিছু বটম ডেকেই এসছে, আর কিছু বলার আছে? নেক্সট, ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন। দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। ওনার জীবনে যদি কেউ থাকে সেটা শুধুমাত্র তুমি, কোনো আগেও না কোনো পরেও না। ফাইনাল ডেস্টিনেশন, ইউ আর অনলি ওয়ান। ওকে, আর কিছু বলার আছে? ফাইনাল যদি ওনার কোনো ডেস্টিনেশন থাকে, কোনো আগেও না কোনো, নোবডি এলস, নো ওয়ান, না আগে না পরে, ইউ আর দ্য অনলি ওয়ান। তোমরাই একমাত্র ফাইনাল ডেস্টিনেশন। নেক্সট, ভাইব্রেশন। ওয়াও, দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। অ্যাবসোলুটলি। দেখো, তোমরা যদি এখানে সোলমেট কানেকশনে আছো, টুইন ফ্লেম জার্নিতে আছো, বা তোমরা যদি মানে টুইন ফ্লেম জার্নি তো তোমরা জানোই যে একটা সোল দুটোকে স্প্লিট করে দেওয়া, বা সোলমেট কানেকশনে তোমরা যদি আছো, ওকে, পাস্ট লাইফ কানেকশনে যদি আছো, অনেক সময় কি হয় জানো তো, টেলিপ্যাথিক্যালি যখন সাইলেন্ট জোনে, তো হয়তো এটা হতে পারে যে তোমরা দুজনেই সাইলেন্ট জোনে চলে গেলে, কিন্তু তোমাদের একটা ইনার কলিং, একটা ভাইব্রেশন, একটা টেলিপ্যাথিক্যালি একটা যোগাযোগ কিন্তু হয়, একটা ভাইব্রেশন কাজ করে। তোমাদের মনের সমস্ত আদান প্রদান তুমি তাকে সেন্ড করছো, ঠিক আছে, মাস্কুলাইন ফেমিনাইনকে সেন্ড করছে, ফেমিনাইন মাস্কুলাইনকে সেন্ড করছে। সো একটা ভাইব্রেশন ক্রিয়েট হয়। দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট, অবশ্যই একটা কানেক্ট করে রেখেছে কানেক্ট আস অল দ্য টাইম। একটা কোথাও ভাইব্রেশন, এটা ইউনিভার্সেরই ইচ্ছা, এটা ইউনিভার্স দ্বারাই ক্রিয়েট। ভালোবাসা তো তিনিই সৃষ্টি করেন, জগতে যা কিছু তার দ্বারাই তো সৃষ্টি, তার দ্বারাই তো সৃষ্টি, ঠিক আছে। তো আমাদের জীবনে যদি মনে করো আমরা যদি মনে করো প্রতারিতর শিকার হই, সেটা ইউনিভার্সেরই ইচ্ছা। এখান থেকে তুমি শিক্ষা লাভ করছো, আগামী দিনে চলার পথে তুমি সজাগ হয়ে যাচ্ছ। অ্যাম আই ক্লিয়ার? সো এইগুলোই আর কি। এই যে ডিট্যাচ করান, অ্যাটাচ করান, ইউনিভার্সের ক্রিয়াকলাপ। তুমি যদি তোমার মানুষটাকে বুঝতে পারছো না, ও তোমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, তুমি বুঝতে পারছো না। ওই যে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কিছু না, যখন দাঁতগুলো পড়ে যাবে তখন মাংস খেতে পারবে না। সো দ্যাটস ইট, এরকমই একটা বিষয়। ইউনিভার্স তখন ডিভাইন টাইম, ডিভাইন ইন্টারভেনশন করিয়ে সবাইকে সব জিনিসটা বুঝিয়ে দেয় যে দেখো তুমি কি করছো, তুমি কোন পথে যাচ্ছ, তুমি কাকে ছেড়ে কার কাছে যাচ্ছ, কে তোমাকে সত্যিকারে ভালোবাসছে, কে তোমার জন্য যোগ্য, কে তোমার সত্যিকারে তোমার একদম হার্টিয়েস্ট প্রিয়জন, নটা প্রয়োজন। যে প্রিয়জন হবে সে প্রয়োজনও হবে। শুধু যদি প্রয়োজন হয় তাহলে জানবে সেখানে ভালোবাসা নেই, সেখানে যদি প্রয়োজন মিটে গেলে সে চলে যাবে। তো তোমাদের সেটাই বলছে, তিনি একটা ফিল করেন যে আমাদের মধ্যে না একটা ভাইব্রেশন কাজ করে, যেটা আমাদের সাথে একটা কানেক্ট করে রাখে অল দ্য টাইম। সো ইউনিভার্স দ্বারাই ক্রিয়েট হয় এগুলো বন্ধুরা। ওকে, চলো, ভেরি নাইস মেসেজ। কশাস। দেখো, ইউর ফ্রেন্ড আর জেলাস উইথ আওয়ার রিলেশন। এটা মনে হয় কবে যেন এসছিল, আমি যেদিনকে এই কার্ড দিয়ে দেখেছিলাম এটা এসছিল। ইউর ফ্রেন্ড আর জেলাস উইথ আওয়ার রিলেশন, বি অ্যাওয়ার। তোমার মানুষটা বলছে কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলে থাকতে পারে বা ওনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে পারে, যেটা তোমাদের সম্পর্কটা নিয়ে না খুব জেলাস ফিল করে। সেই জেলাস ফিল থেকে নেগেটিভ ভাইবস সেন্ড করতেই পারে, তো সেখান থেকে কসাস থাকতে বলছে। বি অ্যাওয়ার, কসাস থাকো, ঠিক আছে। তোমার মানুষটা তোমাকে বলছে কসাস থাকো, বি অ্যাওয়ার থাকো। ওকে, নেক্সট, হার্ট ব্রেক। আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেন অ্যান্ড এগেন। আচ্ছা, ওকে, আচ্ছা, তোমার মানুষটা এটাই বলছে যে আমি নিজেকে ঘৃণা করি, যে তোমাকে আমি বিশ্বাস করেছি বারবার, আর বারবার তোমার কাছ থেকে আমি হার্ট ব্রেক পেয়েছি।
এটা কোথাও তার হয়তো হতে পারে তোমাদের মধ্যে বারবার কনফ্লিক্ট হয়েছে, অন অফ সিচুয়েশন হয়েছ, নো কন্ট্যাক্ট হয়েছ, বা তোমার মানুষটা একটু পজিটিভ টাইপে, ঠিক আছে, তুমি ওনাকে হয়তো সময় না দিয়ে হয়তো উনি ভেবেছেন যে অন্য কোথাও তুমি সময় দিচ্ছ, টাইম স্পেন্ড করছো, এবং সেখান থেকে উনি কোথাও একটা হার্ট ব্রেক ফিল করছেন যে আমি বারবার এগেন অ্যান্ড এগেন আমি যতবারই মানে আমি নিজেকে ঘৃণা বোধ করছি। কেন কি আমি তোমাকে বিশ্বাস করেছি আর তুমি বারবার আমাকে কি করেছো, ঠিক আছে, আমি এগেন অ্যান্ড এগেন তোমাকে বিশ্বাস করে আমি হার্ট ব্রেক সিচুয়েশনে এসছি, তাই জন্য আমাকে নিজেকে ঘৃণা মনে হচ্ছে যে বারবার আমি মানুষটাকে, তোমার মনের মানুষটা বলছে তোমাদেরকে যে বারবার আমি তোমাদেরকে বিশ্বাস করে আমি হার্ট ব্রেকই পেয়েছি। ওকে, তো এগুলো এই জিনিসগুলো যে অনেক সময় নেগেটিভ টক্সিক মাইন্ড থেকে এই জিনিসগুলো আসে, ইগো থেকে আসে, বা কেউ যদি তার মন মস্তিষ্কে তোমাদের ব্যাপারে যদি উল্টোপাল্টা নেগেটিভ ভাইবস যদি সেন্ড করেছে। কারণ একটু আগেই কিন্তু দেখো এই যে ফ্রেন্ডের কার্ডটা এসেছিল, হয়তো হতে পারে যে ওনার কোনো ফ্রেন্ড সার্কেল বা তোমাদের কোনো ফ্রেন্ড সার্কেল থেকে তোমাদের বিরুদ্ধে উল্টোপাল্টা তার নেগেটিভ বিষয়বস্তু তার মন মস্তিষ্কে ঢোকানো হয়েছে, সেখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর উনি ভেবেছেন যে হয়তো বারবার তোমাকে বিশ্বাস করো, তুমি আমার বিশ্বাসে ভঙ্গ করছো, তুমি আমাকে হার্ট ব্রেক করছো এগেন অ্যান্ড এগেন। এগুলো হতেই পারে। তো বন্ধুরা, এইগুলো ব্যাপারে কসাস থাকবে, এটা আমি পার্সোনালিও বলছি, তোমাদের সম্পর্কের মধ্যে খুব কসাস থাকবে। সবাইকে সব জিনিসটা বলার প্রয়োজন মনে করো না, এবং সবাইকে সব জিনিসটা বলোও না। নিজেদের মধ্যে কিছু কিছু বিষয় থাকে যেগুলোকে সিক্রেট রাখতে হয়, গোপন রাখতে হয়, পার্সোনাল ম্যাটার। কেন আমি সবাইকে বলতে যাব? তাতে করে জানো তো অন্যান্যদের নেগেটিভ ভাইবসগুলো যখন পড়ে না, সম্পর্কের মধ্যে অবস্ট্যাকলস ক্রিয়েট হয়। ওকে, সম্পর্কের মধ্যে ইন্টারাপ্ট ক্রিয়েট হয়, সবাই ঢুকে যাচ্ছে, এ একটা চিন্তা দিচ্ছে, ও একটা চিন্তা দিচ্ছে, এটা হতেই পারে। তো সেই বিষয়ে কিন্তু কসাস থাকবে, সেই বিষয়ে সচেতন থাকবে, ঠিক আছে? চলো, খুব ভালো ভালো কার্ড এলো। আচ্ছা দেখো, আই লাভ ইউ কার্ডটার পরেই এসছে আবার ওয়ার্নিং। ওই যে এটা অবশ্যই এই ওয়ার্নিং কার্ডটা ওই যে হার্ট ব্রেক থেকেই মানে উনি হয়তো বলে ফেলছেন যে তুমি আমাকে তোমার বিহেভিয়ারের জন্যই আমাকে মানে লস করছো বা হারাচ্ছ, তোমাদের এই বিহেভিয়ারের জন্য হারাচ্ছ। এটা কোনো নেগেটিভ মাইন্ড থেকে হচ্ছে। আচ্ছা, পেশেন্স, আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল মাই এন্ড অফ লাইফ। উনি একদম বলে দিচ্ছেন পরের কার্ড, এটার পরে ওয়ার্নিংয়ের পরে। অবশ্যই দেখো এগুলো সব কিছুই না ওনার নেগেটিভ মাইন্ড থেকে ক্রিয়েট হচ্ছে, টক্সিক মাইন্ড থেকে ক্রিয়েট হচ্ছে, কোথাও ইগো থেকে ক্রিয়েট হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? এগুলোতে এত বেশি মাথা ঘামিও না, সব কিছুকে না একবার করে পুনর্বিবেচনা করে নেবে, রিকনসিডার করে নেবে, পুনর্বিবেচনা করে নেবে, দেন তোমরা ডিসাইড করবে। এইগুলো চিন্তাভাবনা ইনিশিয়ালি এইগুলো চিন্তাভাবনা করে একটা দুমদাম ডিসিশন নিয়ে নেবে, সেটা কিন্তু করো না, ঠিক আছে? কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়েও করো না। নিজেরা যেটা চিন্তা করবে, নিজেরা দেখবে বুঝবে তারপরে, ওকে? এবং দেখো উনি তোমাদের জন্য কতটা পেশেন্স রেখেছেন, দেখতে পাচ্ছ তো বন্ধুরা? উনি এগুলো বলছেন ঠিকই, ওনার মনের যন্ত্রণা থেকে, ওনার কোথাও থেকে প্রতারিত হয়েছেন। একটা মানুষ যখন অন্য কোথাও থেকে প্রতারিত হন না, আর একটা জায়গায় যখন সম্পর্কে উনি জড়ান, তখন ওই যে পুরনো যে ব্যাগেজেসগুলো, পুরনো যে উন্ডেডগুলো, ইনার উন্ডেডগুলো, সেগুলো কোথাও কুড়ে খায়। ওই জন্য এসছিল না যে ইমোশনাল ব্যাগেজেসগুলো তাকে খুব কষ্ট দিচ্ছে, সেখান থেকে উনি স্পেস চাইছেন। উনি তো একদমই তাই, থার্ড পার্টির থেকে হয়তো উনি অনেক প্রতারিত হয়েছেন, ঠিক আছে? আর সেখান থেকে তিনি এখনও ওভারকাম করতে পারছেন না। মাঝে মাঝে তোমাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং, তোমাদেরকে ভুল বুঝে বলছেন, এটা হতেই পারে বন্ধুরা। যখন ওনার যে ইনার উন্ডেডগুলো যখন আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, তোমাদের হয়তো ভালোবাসায়, তোমাদের কেয়ারিংয়ে এগুলো খুব দরকার, তখন না একটা ভালোবাসা, কেয়ারিং, যত্ন, এগুলো খুব দরকার। দেখবি ইনার উন্ডেডগুলো আস্তে আস্তে ক্ষতগুলো ঠিক হতে থাকে, ওকে? মাঝে মাঝে স্পেস দিতে হয়, ঠিক আছে? তুমি তোমার মতন করে লাইফটাকে কাটাও। যখন তোমার মনে হবে যে হ্যাঁ
ভালো বোধ করবে যে হ্যাঁ তুমি যখন বুঝবে আমার ফিলিংসটা, তখন তুমি আমার কাছে অবশ্যই আসবে। যে থাকার বন্ধুরা সে থেকে যাবে, যে চলে যাওয়া সে চলে যাবে। অ্যান্ড সে কিন্তু পেশেন্স, সে কিন্তু চলে যাবে না, সে কিন্তু একদম ওয়েট করে থাকবে। এবং কতদিন জানো? টিল মাই এন্ড অফ লাইফ, জীবনের শেষ মৃত্যু পর্যন্ত তিনি ধৈর্য ধরে তোমাদের জন্যই থাকবেন, ওয়েট করে থাকবেন। আর কিছু কথা বলার বাকি আছে? দারুণ দারুণ মেসেজেস, দারুণ মেসেজেস, ওয়াও। আর বটম ডেকে তো দেখেই দিলে, একদম তিনি বলতেই চাইছেন আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। ওকে, চলো, তো অনেক আমরা পেয়ে গেলাম। এই ডেকটা থেকে আমি কার্ড একদম পুরো ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নিলাম। ভেরি নাইস, ভেরি নাইস। এবার আমি ছোট্ট করে একটু একদম হার্টের হিডেন সিক্রেটগুলো দেখে নিয়ে আজকের মতন রিডিং শেষ করব। ওকে বন্ধুরা, তোমাদেরকে একটা আফটারনুনে একটা দিয়েছিলাম ওই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওপরে, ওটা অনেক লং রিডিং হয়েছে। আজকে আমি একটু ছোট্ট করে রিডিং করছি এই নাইট ফিলিংসটা। ঠিক আছে বন্ধুরা, চলো আজকে এখন যেটা দেখে নেব পুরো হার্টের হিডেন সিক্রেট থেকে কটা মেসেজ দেখে নেব। চলো, হার্টের হিডেন সিক্রেটে একদম মনের গভীরে অন্তরে থাকা হার্টের হিডেন সিক্রেট দেখে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই কটা মেসেজ দেখে নিয়ে আজকে রিডিং শেষ করব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেট কটা মেসেজ নেব। ইউনিভার্স প্লিজ দাও আমাকে, প্লিজ ইউনিভার্স প্লিজ গিভ মি সাম কার্ড। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর এখন আমি দেখে নেব হার্টের হিডেন সিক্রেট থেকে যে আমার ইউনিভার্স কি দেখাচ্ছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসার মানুষের হার্টের হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেট, হার্টের হিডেন সিক্রেট, একদম হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে মনের গভীরে। হার্টের হিডেন সিক্রেট কি লোকাচ্ছেন? হার্টের হিডেন সিক্রেট মানে তো উনি কিছু যেগুলো লুকিয়ে রাখেন একদম হৃদয়ের গভীরে, তোমরা জানতেই পারো না সেটা কি রয়েছে। প্লিজ ইউনিভার্স দেখাও কি রয়েছে, কি রয়েছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। কি রয়েছে? আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, একটা কার্ড পড়ে গেছে, দাঁড়ো বন্ধুরা, একটা কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। একটা কার্ড আবার একবার সাফল করে নেব, দেন নেব। আচ্ছা চলো, কার্ডগুলো ভীষণ স্লিপারি, ভীষণ ভীষণ, আমারই ভয় লাগে। চলো, হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে দেখে নি, চলো। থ্যাংক ইউ সো মাচ। হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে। হার্টের হিডেন সিক্রেটে একদম যেগুলো একদমই জানা যায় না, হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে চলো দেখে নিই। আচ্ছা আচ্ছা, অ্যাপোলজি, ইয়েস অ্যাপোলজি। দেখেছো বন্ধুরা, ওনার কিন্তু একদম আমি বলছি না যে উনি যদি তোমাকে ছেড়ে, ঠিক আছে, তোমাকে ভুল বুঝে, তোমাকে মানে টক্সিক ব্যবহার করে, বিহেভিয়ার করে তোমাকে ছেড়ে যদি উনি অন্য কোথাও চলে গেছিলেন, সেখান থেকে তো রিইউনিয়ন করতে চাইছেনই। আমরা কারেন্ট ফিলিংস ডেক থেকে দেখে নিলাম। এখন তিনি কিন্তু বটম ডেকে রয়েছে অ্যাপোলজি, উনি ক্ষমা চাইছেন, ক্ষমা চাইছেন, উনি অ্যাপোলজি চাইছেন, ফরগিভনেস। দেখো এখানেও রয়েছে রিটার্ন, সরি। অবশ্যই তিনি ফিরতে চাইছেন, ঠিক আছে। তিনি কোনো মোহের বশে বা কোনো তাকে হয়তো অনেক কিছু উনি ভেবেছিলেন যে হয় না, দেখবে একটা মোহর বশে বা একটা লোভের কারণে, লোভে বশবর্তী হয়ে তখন তাকে হয়তো, তখন তোমার মানুষটার মনে হয়েছিল যে থার্ড পার্টি যেখানে উনি গেছিলেন আর কি, সেখানেই সঠিক বলে মনে হয়েছিল। উনি যেখানেই গেছিলেন কেন, সেখান থেকে তিনি আজকে প্রতারিত হয়েই কিন্তু তিনি আজকে তার হার্টের হিডেন সিক্রেট এটাই বলছে, যেটা তোমাদেরকে হয়তো কখনো বলেননি। তার মনে মনে একটা মানে
উনি তো মনে মনে তো একটা সরি চাওয়ার ইচ্ছাটা ওনার রয়েছে, এবং তোমাদের কাছে যে ফিরে আসার সেই ইচ্ছাটাও তো রয়েছে বন্ধুরা। দেখো, ফরগিভনেস, রিটার্ন অ্যান্ড সরি। ওকে, আচ্ছা, হার্ট ফগ, এটা কিন্তু মনে হয় গতকালকে বোধহয় যদি আমি নিয়েছিলাম, গতকালকে মনে হয় এসেছিল। ওনার মানে অনেক মনের মধ্যে কুয়াশা জমে আছে, মনের মধ্যে কুয়াশা জমে আছে, ঠিক আছে? মানে কি হয় জানো তো, ইমোশনসটাকে উনি ওই জন্য ব্লক করে রেখেছেন। মনের মধ্যে তো সরি চাওয়ার ইচ্ছা, তোমাদের দিকে রিটার্ন করার ইচ্ছা, কিন্তু কোথাও উনি মানে কোথাও এখনো পর্যন্ত হয়তো স্বচ্ছতা নেই, কোথাও হয়তো স্বচ্ছতা নেই, সম্পর্কটার মধ্যে কোথাও স্বচ্ছতা নেই, এখনো মনের মধ্যে খুব কুয়াশা জমে আছে। হ্যাঁ, আর যার ফলে কি হচ্ছে বলতো, উনি ইমোশনসটাকেও রেজিস্ট করছেন, ইমোশনসটাকেও ব্লক করে রেখেছেন। ওকে বন্ধুরা, এবং তারপরে দেখো, ওয়ান ডে, সামওয়্যার, অ্যানাদার টাইম, একদিন হয়তো এই জিনিসগুলো সব ঠিক হয়ে যাবে, একদিন সব কিছু এই জিনিসগুলো যেগুলো এখন তোমাদের সাথে ঘটনাগুলো ঘটছে, বা ঠিক আছে, বা উনি ঘটিয়েছিলেন, হ্যাঁ, বা সম্পর্কটা একটা মানে খারাপের দিকে একটা টক্সিসিটিতে পরিণত হয়েছিল, উনি বিশ্বাস রাখছেন একদিন তো সব কিছু ঠিক হয়ে যাবেই, একদম। সামডে, সামওয়্যার, অ্যানাদার টাইম, আজকে ঠিক হচ্ছে না, কিন্তু একদিন অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে সব কিছু। উনি ক্ল্যারিটি, মানে তোমরাও ক্ল্যারিটি পেয়ে যাবেন, তোমরাও ক্ল্যারিটি পেয়ে যাবে, উনিও ক্ল্যারিটি পেয়ে যাবেন। ওনার মনের যত কুয়াশা জমে আছে, ঠিক আছে, স্বচ্ছতা নেই, সবটা ক্ল্যারিটি পেয়ে যাবে, আর সেটা অবভিয়াসলি পারফেক্ট টাইমেই হবে। চলো, স্পাইং, অবশ্যই উনি স্পাই করেন বন্ধুরা, উনি স্পাই তো করেন, তোমাদের উপরে ভীষণ নজর রেখেছেন। যদিও বা তোমাদের মধ্যে যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, তোমাদের সাথে যোগাযোগ নেই, তোমাদের টক্সিসিটির কারণে তোমাদের সাথে সম্পর্কটা এখন তোমরা সাইলেন্ট জোনে চলে গেছো, বা নো কন্ট্যাক্ট, কোনো কথাবার্তা হচ্ছে না দীর্ঘদিন ধরে, কিন্তু তিনি তোমাকে নজরে তো রেখেছেন, তিনি তো তোমাকে নজরে রেখেছেন, ইদার সোশ্যাল মিডিয়া থ্রুতে বা কারোর মাধ্যমে তোমাদের সম্বন্ধে উনি কিন্তু স্পাই করেন। ওকে বন্ধুরা, কারণ তোমাদের কাছে উনি যে ফিরে আসতে চান, উনি যে সরি চাইতে চান, ঠিক আছে, আর উনি সেটাই তো মনে করছেন যে একদিন সবটা ঠিক হয়ে যাবে, সবটা, ওনার মনের কুয়াশাগুলো সব কেটে যাবে, উনি সবটা ক্ল্যারিটি পেয়ে যাবেন, এবং তাই জন্য তো তিনি প্রতিটা পদক্ষেপেই হয়তো স্পাই করেন। তোমরা হয়তো জানো না, কারণ এটা কিন্তু হার্টের হিডেন সিক্রেট, তো তোমরা জানো না সেটা বন্ধুরা, যে তোমাদেরকে কিন্তু উনি নজরেই রেখেছেন। ওকে, চলো, একদম এখানে লেখাই আছে বন্ধুরা, আমি দেখিও নি, দেখো, সোশ্যাল নেটওয়ার্ক ইনফরমেশন ওয়েজ, আর কিছু বলার আছে বন্ধুরা, তোমরাই দেখে নাও, তোমরাই বুঝে নাও, যে স্পাইং সোশ্যাল নেটওয়ার্ক, ইদার সোশ্যাল নেটওয়ার্ক আমি বলেছিলাম, বা কারো কাছ থেকে ইনফরমেশন তো প্রতিটা পদক্ষেপে উনি নেন, গ্যাদার করেন, এবং তোমাদের প্রতি কড়া নজরে কিন্তু উনি রেখেছেন। ওকে, কেন রাখছেন? কারণ তোমাদের কাছে উনি ফিরে আসতে চান, আরও ক্ল্যারিটি পেতে চান, উনি এটাই তো বিশ্বাস করছেন যে একদিন সবটা ঠিক হয়ে যাবে, সবটা ঠিক করে দেবে। আমি ক্ষমা চেয়ে, ঠিক আছে, তার কাছে ভালোবাসার মানে ভালোবাসা তার কাছে মানে ভালোবাসা প্রদান করে আমি সবটা ঠিক করে নেব, সবটা ঠিক হয়ে যাবে, এটাই উনি মনে করছেন। নেক্সট, হোপিং, ও মাই গড, আর কিছু বলার নেই, আর কিচ্ছুটা বলার নেই। আমি তোমাদের সামনেই কার্ড শাফল করছি, তোমাদের সামনেই কার্ড উল্টাচ্ছি, ভাবতে পারছো বন্ধুরা, আমি যে কথাটা বলছি ইউনিভার্স তার আগেই উনি লুকিয়েই রেখে দিয়েছেন, আমি তো এখন রিভিল করলাম, আমি এই টার্মটাও ইউজ করেছি যে উনি কোথাও আশা রাখছেন একদিন সবটা ঠিক হয়ে যাবে, আর ইউনিভার্স সেটা করাবেনি, আর সেটা কিন্তু পারফেক্ট টাইমেই হবে বন্ধুরা। রিইউনিয়ন পারফেক্ট টাইমে হয়। তোমরা যদি টুইন ফ্লেম জার্নিতে আছো, সেটা স্পিরিচুয়াল টাইমের শেষের দিকে, যখন শেষের দিক আসবে তখন তোমাদের রিইউনিয়ন হবে, ডিভাইন টাইমে রিইউনিয়ন হবে বন্ধুরা, রিইউনিয়ন একদম।
হবে, বা তোমরা সোলমেট কানেকশনে আছো, যেরকম কানেকশনেই আছো না কেন, তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কথা নেই, অনেক টক্সিক একটা রিলেশনে পরিণত হয়েছে, একদিন উনি এটাই আশা রাখছেন যে আমি সবটা ঠিক করে দেব, আমি ক্ষমা চেয়ে তার কাছে সবটা ঠিক করে দেব, আমি আবার রিটার্ন করে রিইউনিয়ন করে ভালোবাসা ভাব বিনিময় করে আমি সবটা ঠিক করে নেব, উনি সেইটাই আশা রাখছেন। এক্সপেক্টিং, ফেথ, ম্যানিফেস্টিং, আর কোনো কথা আছে বন্ধুরা? এরপরে আর কোনো কথা থাকতে পারে না। মনের হিডেন সিক্রেটটা তোমরাই দেখে নাও। হোপিং, এক্সপেক্টিং, ফেথ, ম্যানিফেস্টিং, একদম সবটা উনি একদিন সব কিছু উনি ঠিক করে দেবেন। মনের যত কিছু ওনার মিক্স সিগন্যাল হোক, বা মনের যত কুয়াশা জমে থাকুক, বা ইমোশনসগুলোকে ব্লক করে রাখুন, মেসি হয়ে থাকুক, মেস্টাফ হয়ে থাকুক, সবটা একদিন ঠিক হয়ে যাবে। উনি সবটা ঠিক করে নেবেন, ঠিক আছে? উনি সবটা ঠিক করে, উনি আশা রাখছেন সবটা ঠিক করে নেবেন, ওটাই উনি ম্যানিফেস্ট করেন ইউনিভার্সের কাছে। সো আমি তোমাদেরকে বলি না, ভালো জিনিসগুলো বন্ধুরা ম্যানিফেস্ট করো। কোনো কিছু ইনিশিয়ালি তোমরা বিবেচনা করে একে অপরকে ভুল বোঝো না, আবার একবার পুনর্বিবেচনা করো। যদি কোনো ভালো মানুষের কাছে গাইডেন্স নিতে চাও, ইউনিভার্সের কাছ থেকে যদি উত্তর পেতে চাও, মেডিটেশন করো, ইনটিউশন পাওয়ার লেভেলটা হাই হবে, কোশ্চেনের উত্তর ধীরে ধীরে তোমরা পেতে থাকবে। কেন পেতে থাকবে? তোমরা পজিটিভ ভাইবসের দিকে এগিয়ে যাবে, আর তত উত্তরগুলো তোমরা দেখে নেবে যে হ্যাঁ একদম আমি আর একবার পুনর্বিবেচনা করি, আমি মানুষটাকে ভুল বুঝবো না, একবার আমি ক্ষমা করে দিই, ফরগিভ আমি করে দিই, ফরগিভ করে দিই। ঠিক আছে বন্ধুরা? ফরগিভ সবাই করতে পারে না, তার জন্য অনেক শক্তি লাগে, স্ট্রেংথ লাগে, সবাই ফরগিভ করতে পারে না। ওকে, চলো আজকে এই বলে রিডিং শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট সেকশনে। আজকে নাইট ফিলিংস রিডিং যদি ভালো লাগে তাহলে আমার তো ভীষণ ভালো লাগবেই, আর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করলে আরও ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যাবে। তোমাদের যাতে ভালো হয়, তোমাদের যেন পজিটিভ তোমরা মাইন্ডসেট যেন থাকতে পারো, তোমরা যেন পজিটিভিটিটাকে ক্লেম করতে পারো ইউনিভার্সের কাছে, এটাই আমার সব থেকে চাওয়া এবং পাওয়া। ওকে বন্ধুরা, তাহলে অবশ্যই রিডিং দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এনার্জিটাকে কানেক্ট করে নাও রিডিংয়ে এনার্জির সাথে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল সকালবেলায় ইউনিভার্সে মেসেজ নিয়ে আবারও চলে আসবো। ওকে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, শুভরাত্রি। এবার ঘুমানোর পালা, টাটা।